আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি পুলিশ কমিশনার, অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি। ওনারা চেষ্টা করছেন, ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন। আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন। আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে, কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা, সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। স্থলপথ, নৌপথ এবং সড়ক পথ, সমস্ত রেলপথ, সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলের কাছে, ঢাকাবাসীর কাছে, বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। আমরা রাজধানীবাসীর কাছেই সহযোগিতা চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়া কবুল করেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পরীক্ষা করেন, আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই। আল্লাহ যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা সবরের সাথে এই সমাবেশ সফল করার মতো ইস্তেকামাত আমাদেরকে দান করেন। আমরা রাজধানীবাসীর কাছে গতকালকের সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম, যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে, সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে। এজন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে, রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে, আমাদের সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। এই কষ্ট দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যেমন অতীতে অনেক কষ্ট করেছি, আশা করি আল্লাহর আস্তে আপনারা এই কষ্টটা মেনে নেবেন, আমাদের অনিচ্ছাকৃত ভুল ত্রুটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সবাই সম্মানিত অতিথি আর একজন সভাপতি, সবই চেষ্টা চলছে আমাদের। যদিও ঐক্যমত্য কমিশনে আমাদের জামাত নেতৃবৃন্দ ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান ভাই সেখানে আমাদের সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। অন্যান্য দলের সঙ্গে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য আমাদের দল কিন্তু যথেষ্ট অবদান এবং নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা তো তৈরি হচ্ছে, সবাই তো এখন একমত হতে পারলে হয়েই যেত। যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। এই জন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না, আমরা সে কথা বলিনি, কেন হবে না? নিশ্চয়ই আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ, সেই চেষ্টা করব।